তো প্রতিফলন আমরা পড়ে নিয়েছি। প্রতিফলন যতটুকু পড়া হয়েছে আশা করি তোমরা সবাই পড়েছ। এরপর আজ কিছু নিউমেরিক্যালস আমি করিয়ে দেবো। নিউমেরিক্যালস কীভাবে করতে হবে সেই সব কিছু বলবো, তো একটু ধ্যান দিয়ে শোনো। আমাদের কাছে এই তিনটে সমীকরণ জানা রয়েছে, 1/v + 1/u = 1/f, আর m = -v/u = image by object। কী করে গাণিতিক প্রশ্নগুলির সমাধান করব তার জন্য মনে রাখবে, যদি ভি, ইউ বা এফ এই রাশিগুলির মধ্যে কোনো একটি রাশি বের করতে বলা হয় এবং ভি ইউ বা এফ ইউ বা এফ ভি যে কোনো দুটি রাশির মান দেওয়া হয়, তাহলে সেই রাশিগুলির মান কিন্তু চিহ্ন সহ বসাবে। উদাহরণের জন্য, যদি অবতল দর্পণ হয় তাহলে ফোকাস দূরত্ব নেগেটিভ হবে, ইউ নেগেটিভে হবে। আমরা সবাই জানি অবতল হোক বা উত্তল হোক বস্তুকে সবসময় আমরা এই দিকেই রাখি, তাই না? তো ইউ নেগেটিভ হবে। ভি নেগেটিভও হতে পারে আবার পজিটিভও হতে পারে, অর্থাৎ প্রতিবিম্বের যেটা দূরত্ব সেটা নেগেটিভও হতে পারে আর পজিটিভও হতে পারে। যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে সদ্বিম্ব, যদি পজিটিভ হয় সেক্ষেত্রে অসদ্বিম্ব। তো বলার বক্তব্য এটুকুই যে এই সমীকরণ থেকে যখন আমরা গাণিতিক প্রশ্ন করব, তো প্রতিটি চিহ্নের মান, প্রতিটি এই যে সিম্বলের মান, প্রতীকের মান কিন্তু চিহ্ন সহ বসাতে হবে। আর m = -v/u = image by object, প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। এক্ষেত্রেও যদি আমাকে m নির্ণয় করতে বলে, যদি আমাকে m ফাইন্ড আউট করতে বলা হয়, তখন কিন্তু এখানে আমি চিহ্ন সহ বসাবো বা এখানে আমি চিহ্ন সহ বসাবো, চিহ্ন সহই বসাতে হবে। তাহলে যে মানটি বার হবে সে মানটি কিন্তু চিহ্ন সমেত বার হবে। মনে করো ভি ইউ এর মান দেওয়া আছে, আমি এফ এর মান বের করছি। এবার এফ এর মান বের করে দেখা গেলো নেগেটিভ বার হয়েছে। নেগেটিভ বার হওয়া মানে আমি সঙ্গে সঙ্গে কনসিডার করে নেবো যে দর্পণটি যেটি আমার সেটি হচ্ছে অবতল দর্পণ, কারণ অবতল দর্পণের ফোকাস দূরত্ব নেগেটিভ হবে। আবার যদি ক্যালকুলেশন করতে করতে যদি এফ এর মান পজিটিভ বার হয়ে যায়, পজিটিভ বার হওয়া মাত্রই আমি কনসিডার করে নেবো দর্পণটি আমার উত্তল দর্পণ। বোঝা গেল? তো মান যেটা বার হবে, এফ যেটা বার হবে সেটা চিহ্ন সমেত বার হবে। যে রাশিটিকে আমি বার করবো সেটি চিহ্ন সমেত বার হবে যদি আমি বাকি রাশিগুলির মান চিহ্ন সমেত বসাই। আবার এম এর মান যদি চিহ্ন সহ বসায়ও, তো এম এর মান হয়তো নেগেটিভ আসবে নতুবা পজিটিভ আসবে। যদি আমি চিহ্ন সমেত বসাই তাহলে হয় এম এর মান নেগেটিভ আসবে নতুবা পজিটিভ আসবে। তো নেগেটিভ আসার অর্থ হচ্ছে প্রতিবিম্বটি সৎবিম্ব এবং অবশীর্ষ। নেগেটিভ আসার অর্থই হচ্ছে তোমার অবশীর্ষ। আর যদি এম এর মান পজিটিভ এসেছে, পজিটিভ আসায় মানে হচ্ছে তোমার সমশীর্ষ। তো এম এর মান, বিবর্ধনের মান ঋণাত্মক হোক বা ধনাত্মক হোক, তাতে কি বোঝা যায় প্রতিবিম্বটি সমশীর্ষ না অবশীর্ষ। এটা মাইন্ডে রাখবে, ঠিক আছে? তৃতীয়ত, প্রথম বললাম, দ্বিতীয় বললাম, তৃতীয়ত, যদি কোশ্চেনে এম এর মান দেওয়া থাকে, এম এর মান প্রদত্ত থাকে, তখন কিন্তু আমরা মড ইউজ করব। তখন লেট সাপোজ এম এর মান মনে করো কোনো প্রশ্নে 3 দেওয়া হয়েছে, তো আমি কি লিখব? আমরা জানি m = -v/u = image by object, ঠিক আছে? এরপর এই m এর ভ্যালুতে আমরা mod of m লিখব সমান v/u। ভি আর ইউ এর বা ইমেজ বা অবজেক্টের সম্পর্ক যদি আমাকে রিলেশন করতে হয়, যেমন প্রদত্ত 3 দেওয়া আছে, আমি যদি এখানে 3 লিখি তাহলে ভি সমান কত হবে 3u, বা ইমেজ সমান কত হবে 3 অবজেক্ট। তো ইমেজ অবজেক্টের মধ্যে সম্পর্ক ফাইন্ড আউট করার জন্য বা প্রতিবিম্বের দূরত্ব বস্তু দূরত্বের মধ্যে সম্পর্ক ফাইন্ড আউট করার জন্য কিন্তু আমরা এম এর মড মানকেই নির্ণয় করব, মড মানকে বসাবো। তখন কিন্তু পজিটিভ আর নেগেটিভ বসাবো। কখন বসাবো না? যদি এম এর মান দেওয়া থাকে। এই কন্ডিশনটা মনে রাখবে।
তো এই তিনটে কন্ডিশন যদি মনে থাকে তাহলে আমি প্রবলেমগুলো সলভ করে নিতে পারবো। ঠিক আছে, তো চলো দেখা যাক বেসিক নিউমেরিক্যালস যে নিউ বই রয়েছে আমাদের সেই বই অনুযায়ী যাই। তো যে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আমি একবার দেখিয়ে দিচ্ছি কীভাবে করব। যেমন প্রথম প্রশ্ন আছে, প্রথম প্রশ্নে রয়েছে যে একটা বস্তু নয়, একটা সূর্য রয়েছে না, হ্যাঁ, একটি অবতল দর্পণের মেরুতে সূর্য হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাই ধরে নিচ্ছি এটা যে সূর্য, এটা সূর্য, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কী হবে, সূর্যের ব্যাস ডায়ামিটার ডি হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করছে। কোথায়, মেরুতে, একটা অবতল দর্পণ বা মেরুতে হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো হাফ ডিগ্রিটাকে আমি রেডিয়ানে কনভার্ট করে নিয়েছি। 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, আর হাফ ডিগ্রি সমান পাই বাই 360 রেডিয়ান। ঠিক আছে, দর্পণের বক্রতা ব্যাসার্ধ 15 দেওয়া আছে, দর্পণের বক্রতা ব্যাসার্ধ 15 দেওয়া আছে, তাহলে দর্পণের ফোকাস দূরত্ব নিশ্চয়ই বার হয়ে যাবে 15/2, তাই না, 15 সেন্টিমিটার। সূর্য কোথায় আছে, আমরা জানি অসীম দূরত্বে থাকবে, দর্পণের রেসপেক্টে সূর্য কোথায় থাকবে, অসীম দূরত্বে। আর অবতল দর্পণ, তাহলে বস্তু যদি অসীম দূরত্ব থাকে তাহলে যে প্রতিবিম্ব তৈরি হবে সেটা কোথায় হবে, ফোকাস বা ফোকাস তলে। প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, ফোকাস বা ফোকাস তলে। অর্থাৎ ভি এর যেটা মান হবে সেটা এফ এর সঙ্গে সমান হবে এই ঘটনার জন্য, আর তার মান কত হবে 15/2 সেন্টিমিটার, কারণ বস্তু অসীমে আছে। আমরা জানি এম সমান মাইনাস ভি বাই ইউ ইকুয়ালস টু ইমেজ বাই অবজেক্ট। কেন, কারণ প্রশ্নে বলেছে দর্পণটি দ্বারা গঠিত সূর্যের প্রতিবিম্বের আকার কত, সূর্যের প্রতিবিম্বের আকার, ইমেজের আকার মানে আমাকে আই বাইর করতে হবে। তাই আমি অবজেক্টের আকারটাকে ধরে নিলাম ডি, সূর্যের ব্যাস কত, ডি ধরে নিয়েছি ফিগারে। তাহলে এম সমান আমরা জানি মাইনাস ভি বাই ইউ ইকুয়ালস টু ইমেজ বাই অবজেক্ট। তাহলে ইমেজ ইকুয়ালস টু অবজেক্ট ইন্টু মাইনাস ভি বাই ইউ। পরের লাইনে অবজেক্টের দৈর্ঘ্য ডি লিখেছি, তাই না। এরপর ভি ইকুয়ালস টু এফ, প্রতিবিম্বের দূরত্ব ফোকাস দূরত্ব। কেন, কারণ বস্তুটি অসীমে আছে, অসীমে যদি থাকে তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, ফোকাসে। তাহলে ভি আর এফ সমান বটে এই ঘটনার জন্য। তাহলে পরের লাইনে দেখো ভি এর জায়গাতে এফ লেখা হয়েছে, আর চিহ্ন সমেত লেখা হয়েছে। দেখো একটা জিনিস, চিহ্ন ভি কোন দিকে গঠিত হয়েছে, নেগেটিভ এক্স এক্সিসে, তাহলে মাইনাস। ইউ কোথায় রয়েছে, নেগেটিভ এক্সিসে, মাইনাস। দেখো মাইনাস মাইনাস ফিল করা হয়েছে, এই যে মাইনাস, এই যে মাইনাস, এবং মাইনাস মাইনাস ক্যান্সেল আউট। ইউ এর ভ্যালু যেটা সেটা বসিয়েছি, ঠিক আছে। ইউ এর ভ্যালু স্যার কোথা থেকে ইউ এর ভ্যালু কোথা থেকে আপনি বসালেন এই ভ্যালুটা, তো ফিগারটার দিকে আমি একটু লক্ষ্য করব। ট্যান থিটা, এই ফিগার থেকে যদি ট্যান থিটা বার করা হয়, ট্যান থিটা সমান কী হবে, লম্ব বাই ভূমি। লম্ব মিন্স ডি, ভূমি মিন্স এই দূরত্ব, মেরু থেকে সূর্যের দূরত্ব অর্থাৎ ইউ। তাহলে 10 ডিগ্রি সমান ডি বাই ইউ লেখা যেতে পারে। আমি এটাও বলেছি যদি থিটার মান খুব ছোট হয় তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু থিটা হবে। তাহলে হাফ ডিগ্রি ইকুয়ালস টু ডি বাই ইউ। হাফ ডিগ্রির ভ্যালু উপরে রয়ে বার করেছিলাম সর্বপ্রথম। হাফ ডিগ্রির ভ্যালু কত বার করেছিলাম, হাফ ডিগ্রি ইকুয়ালস টু পাই বাই 360 রেডিয়ান। তাহলে হাফ ডিগ্রির জায়গাতে আমি লিখেছি পাই বাই 360 রেডিয়ান ইকুয়ালস টু ডি বাই ইউ। তাহলে ডি সমান কত হবে, ইউ সমান কত হবে, ইউ সমান হবে 360 ডি বাই পাই। ওই 360 ডি বা পাই আমি এখানে ভ্যালুটা বসিয়েছি। যে ভ্যালুটা বসানো হয়েছে ডি ডি ক্যান্সেল আউট, সিম্পলিফিকেশন করে কাটা হয়েছে এইভাবে ভ্যালুটা। এরপর দেখো আমি ফাইনালি এখানে মাইনাস লিখিনি, বা মাইনাস লিখলেও কিছু যায় আসে না। এখানে যদি মাইনাস লিখি তো আমাকে এখানে বর্ণনা দিতে হবে যে মাইনাস চিহ্নটির অর্থ ইমেজ নেগেটিভ হচ্ছে। ইমেজ নেগেটিভ হবো তার মানে কি, অবতল দর্পণে ইমেজ নেগেটিভ হবো, অবতল দর্পণে ইমেজ নেগেটিভ হয়। এটা এক্স, এটা এক্স ড্যাশ, বস্তুটা এইভাবে ছিল, কোন অক্ষ বরাবর, পজিটিভ ওয়াই অক্ষ হয়ে আছে বস্তুটা উপর দিকে, তাই না।
আর যখন ইমেজটা তৈরি হবে তখন এখানে, তো ইমেজটা কোথায় তৈরি হয়েছে? নেগেটিভ ওয়াই অক্ষে। এটা যদি ওয়াই হয় নিচেরটা ওয়াই ড্যাশ। তো ইমেজ নেগেটিভ আসার অর্থ হয়েছে, যে প্রতিবিম্বটা ওয়াই ড্যাশ অর্থাৎ প্রতিবিম্বটা অবশীর্ষ তৈরি হয়েছে। যদি ইমেজটা পজিটিভ হয়ে যায় তার মানে এটা সমশীর্ষ। তো সমশীর্ষতে হবে মানে সমশীর্ষ সদ্বিম্বের সমশীর্ষ অবতল দর্পণের ক্ষেত্রে এই দিকে হবে। তো এই স্পেসিফিক অঙ্কটা জেনে যে নেগেটিভ থাকার অর্থ এইটুকুই যে প্রতিবিম্বটি অবশীর্ষ। তো এই হচ্ছে প্রথম প্রশ্নের অ্যান্সার। পরের প্রশ্ন তোমরা বই খুলে পরেই আশা করি চেক করবে, ঠিক আছে? বইয়ের সঙ্গে সঙ্গে নিউমেরিক্যালগুলো দেখে যাও, তাহলে একটা মোটামুটি অভিজ্ঞতা হয়ে যাবে। দিয়ে যতটা নিউমেরিক্যাল হবে আর যেগুলো হবে না সেগুলো আমাকে গ্রুপে বলবে, পরের ভিডিওতে সেই সবগুলোকে আমি কভার করে দেবো আশা করি, ঠিক আছে? প্রশ্নে বলা হচ্ছে একটি অবতল দর্পণ বস্তু থেকে 32 সেন্টিমিটার দূরে। একটি অবতল দর্পণ বস্তু থেকে 32 সেন্টিমিটার দূরে অক্ষের উপর 3 গুণ বিবর্ধিত সমশীর্ষ একটি প্রতিবিম্ব গঠন করল। কে গঠন করলো? একটি অবতল দর্পণ। কোথা থেকে? বস্তু থেকে 32 সেন্টিমিটার দূরে অক্ষের উপর 3 গুণ বিবর্ধিত সমশীর্ষ একটি প্রতিবিম্ব গঠন করলো। দর্পণের ফোকাস দূরত্ব কত? এই প্রশ্নটাকে নানানভাবে রিপ্রেজেন্ট করা যায়। এই প্রশ্নের 3টে প্যাটার্ন আছে। 2-এর প্রশ্নটি দেখো, 2-এর যে প্রশ্নটা রয়েছে সেটাতে সমশীর্ষ কথাটা মেনশন আছে, কিন্তু আমি সমশীর্ষ নয়, আমি যদি বলি ওই যে অবশীর্ষ রয়েছে, যদি অবশীর্ষ থাকে তখন আমি কি করব? ঠিক আছে, তো 3 গুণ অবশীর্ষের ক্ষেত্রে কি হবে? যদি বস্তুটা কোথাও এভাবে রয়েছে 3 গুণ অবশীর্ষ মানে উল্টা এইভাবে প্রতিবিম্বটা তৈরি হবে 3 গুণ। বস্তুটা যদি এটা হয়, বস্তুর আকার, প্রতিবিম্বের আকার 3 গুণ হবে অবশীর্ষের ক্ষেত্রে। আর কোথায় আছে বস্তুটা? অবতল দর্পণ বস্তু থেকে 32 সেন্টিমিটার দূরে, বস্তু থেকে 32 সেন্টিমিটার দূরে প্রতিবিম্বটা গঠন আছে। ধরে নেবে দূরত্বটা 32, বস্তু থেকে 32 সেন্টিমিটার দূরে। আমি অবশীর্ষ ধরে করছি, প্রশ্নে সমশীর্ষ আছে আমি জানি, প্রশ্নে ভুল আছে এটাও জানি। তো বস্তু থেকে 32 সেন্টিমিটার দূরে গঠন হচ্ছে 3 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব। বিবর্ধিত আমরা বলছি বাড়ছে, তো m সমান 3। দেখো m এর মান প্রোভাইড আছে, ওকে। তখন আমি কি বললাম, যখনই m এর মান প্রদত্ত দেওয়া থাকবে তখন আমরা কি জানি m সমান v/u। তো আমরা কি ইউজ করব? মড। তখন আর সিম্বল নেব না। তো m সমান যদি 3 হয় v/u, তাহলে v সমান কত হবে? 3u। v সমান কত হবে? 3u। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। এইটা তো আমার কি? এইটা তো আমার মেরু থেকে প্রতিবিম্ব v, এইটা আমার কি? u। তারা নিশ্চয়ই u প্লাস 32 ইকুয়ালস টু v, তাই না? তাহলে v সমান কত হবে? v মাইনাস u সমান কত? v থেকে u যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কত উপরে দেবে? 32। আরে ওইটাই তো বলেছে প্রশ্নটা, বোঝো। বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্বটা কত? 32। দেখো প্রশ্নে বলা আছে বস্তু থেকে 32 সেন্টিমিটার দূরে, বস্তু থেকে 32 সেন্টিমিটার দূরে অক্ষের উপর 3 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব আছে। প্রশ্নের সমশীর্ষ আছে, আমি অবশীর্ষ ধরে করছি, পরে আমি আবার সমশীর্ষ ধরে করব। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে যে এখানে v মাইনাস ইউ ইকুয়ালস টু 32। তাহলে v এর যে মান আমি বার করেছি এখানে v ইকুয়ালস টু 3u, সেই 3u আমি এখানে বসিয়ে দিতে পারি v এর জায়গাতে 3u। তাহলে 3u মাইনাস u মানে 2u, 2u ইকুয়ালস টু 6। তাহলে 3u, সরি আচ্ছা এখানে ক্যালকুলেশন আমি গন্ডগোল আছে না, ঠিক আছে। তো 3u 2u ইকুয়ালস টু কত? 32। 2u ইকুয়ালস টু 32, তাহলে u ইকুয়ালস টু কত? 16। u ইকুয়ালস যদি 16 হয় তো এই সমীকরণে বসাবো। এটা আমার এখানে ধরে পুরো ভুল হয়েছিল, ঠিক আছে, এটা ক্যান্সেল আউট করছি। তাহলে u এর মান কত? 16। u এর মান যদি 16 হয়, v মানে কি? v মানে 3u।
ভি মানে কি? ভি মানে 3u, তাহলে 3u, তাহলে 3 × 16, তাহলে 3 × 16 মানে কত হবে? 48, কত হবে? 48। আমরা জানি 1/v + 1/u = 1/f, তাহলে f সমান কি হবে? u/v/u + v। কি বলেছিলাম মনে আছে? যদি কোনো প্রশ্ন আমরা সলভ করছি, কোনো একটা জিনিস বার করতে বলছে, তো এখানে আমার f বার করতে বলেছে প্রশ্ন, দর্পণের ফোকাস দূরত্ব। তো যদি f বার করতে বলা হয়েছে, তো বাকি যে ইয়েগুলি আছে, ভ্যালুগুলি, ওকে চিহ্ন সমেত বসাইতে হবে। তাহলে u আছে, u কোন দিকে আছে? লেফটে। কত বার হয়েছে? 16, তো আমি লিখব -16 ইন্টু ভি, ভি এই পাশেই তৈরি হয়েছে, কত দূরে? 48, তাহলে লিখব -48 বাই u + v, u এর মান -16 প্লাস ভি এর মান -48, তো -48 মাইনাস মাইনাসে প্লাস 16 × 48 মাইনাস আর প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস, তাহলে -48 -16 তো -64, 4 আর 12, অর্থাৎ -12 সেন্টিমিটার হবে ফোকাস দূরত্ব। কত হবে? -12 সেন্টিমিটার। তাহলে যদি অবশীর্ষ থাকতো তাহলে এটা হয়ে যেত অ্যান্সার। ঠিক আছে, এই প্রশ্নটাকে যদি আমি সমশীর্ষভাবে করি, যেটা প্রশ্নে দেওয়া আছে কিন্তু প্রশ্নে অ্যান্সার ভুল আছে আর প্রশ্নটাও ভুল আছে, যদি ওই অ্যান্সারটা মিলাতে তাহলে প্রশ্ন আলাদা হবে। তো যদি সমশীর্ষভাবে করা হয়, তো সমশীর্ষ করতে গেলে কী হবে? বস্তুটা এই পাশে থাকবে, প্রতিবিম্বটা এদিকে থাকবে, বুঝো? এবার ফের প্রশ্নটা পড়ব। দর্পণ, একটি অবতল দর্পণ বস্তু থেকে, একটি অবতল দর্পণ বস্তু থেকে 32 সেন্টিমিটার দূরে, বস্তু থেকে 32 সেন্টিমিটার দূরে 3 গুণ বিবর্ধিত সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করেছে। বস্তু থেকে 32 সেন্টিমিটার দূরে সমশীর্ষ বলেছে আমরা দর্পণের ওই পাশে, কিন্তু এখানে কি বলা হয়? ওখানে কি ছিল? অবশীর্ষ, অবশীর্ষ বলতে এইদিকে হয়েছিল। তো এখন দূরত্বটা কী হবে? এখন 32 সমান কী হবে? u + v = 32। কিন্তু আগের প্রশ্নটাই, আগের যদি অবশীর্ষভাবে করি, আমি অবশীর্ষভাবে যদি করতি, তাহলে আমাকে কী লিখতে হতো? এখানে v - u = 32। পার্থক্যটা বুঝো। ঠিক আছে, আগেন 3 গুণ বিবর্ধিত বলে দেওয়া হয়েছে, তো আমরা জানি m = -v/u, m এর মান প্রদত্ত, তাহলে মড ইউজ করবে, তাহলে 3v/u, তাহলে v সমান কত হবে? 3u। চিত্রানুযায়ী u + v = 32, তাহলে যদি এখানে অ্যাড করে দিই আমি v = 3u, 3u + u 4u, 4u = 32, তাহলে u = 8। u যদি 8 হয়, যদি 8 হয়, তাহলে v কত হবে? v = 3u, তাহলে 3 × 8 = 24। তাহলে ডাইরেক্ট বসাবো ফর্মুলাতে, আমরা জানি 1/v + 1/v u = 1/f, তাহলে f সমান uv/u + v। কী বলা হয়েছিল? চিহ্ন সমেত বসাতে হবে। তো যদি আমি চিহ্ন সমেত বসাই, তাহলে কী লিখতে হবে বলো? u লেফট সাইড রয়েছে না ফিগারে, নেগেটিভ এক্স অ্যাক্সিস, তাহলে আমাকে কী লিখতে হবে? -8, আর v ওই পাশে আছে, তাহলে +24, তো -8 + 24 কেন? কারণ v এই পাশে রয়েছে, পজিটিভ এক্স অ্যাক্সিসে, তাহলে -8 × 24 / -8 × +24, মাইনাস মাইনাসে প্লাস 192 হবে, আর এই মাইনাস আর এই প্লাস যদি ক্যালকুলেট করা হয়, প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে, আর 8 × 24 = 192, আর -8 + 24 মানে 16, তার মানে অ্যান্সার হবে কত? -12। ওই প্রশ্নটার জন্য অ্যান্সার কত হচ্ছিল? -12, তাই না? আর এই প্রশ্নটার জন্য দেখো কত হয়ে গেছে? -12। ঠিক আছে, এরপর আসি, স্যার অ্যান্সার তো মিলছে না, অ্যান্সার 16 আছে। আরে প্রশ্নটাই ভুল আছে,
প্রশ্নটা হওয়ার দরকার ছিল, প্রশ্নটা কারেক্ট করে নাও, একটি অবতল দর্পণ থেকে বস্তুটা সরিয়ে দাও। প্রশ্নটায় বস্তুটা বাদ দিয়ে পরে পড়ো, তাহলে কী হবে? একটি অবতল দর্পণ থেকে 32 সেন্টিমিটার দূরে অক্ষের উপর 3 গুণ বিবর্ধিত সমশীর্ষ প্রতিবিম্ব গঠন হবে, তাহলে তোমার ঠিক হবে। তো একটুকু দেখো ভাষার ফের, একটুকু যদি কোনো কিছু অ্যাড করে দেওয়া হয়, কোনো কিছু বাদ দিয়ে দেওয়া হয়, তো কত বড় ইম্প্যাক্ট এসছে। একটি অবতল দর্পণ, বস্তুকে পড়বে না, একটি অবতল দর্পণ থেকে 32 সেন্টিমিটার দূরে, ওকে, একটি অবতল দর্পণ থেকে 32 সেন্টিমিটার দূরে 3 গুণ বিবর্ধিত সমশীর্ষ বলেছে। আগেন সমশীর্ষ বলেছে, তো এদিকে হবে দর্পণের এই পাশে। যদি অবশীর্ষ বলতো তাহলে আমি এদিকে ঠেলতি এইভাবে। তো দর্পণ থেকে 32 সেন্টিমিটার দূরে হয়েছে, ওকে, কোনো অসুবিধা নেই, পঠন হলো। তো আগেন এম সমান মাইনাস ভি বাই ইউ, এম এর মান প্রদত্ত, তাহলে এম 3 মড ইউজ করেছি ভি বাই ইউ। দেখো আর নেগেটিভ সাইন কোথাও লিখিনি, তাহলে ভি এখান থেকে আমি যদি ইউ বার করি, ইউ সমান কত হবে, কারণ ভি এর মান তো প্রোভাইড আছে, দর্পণ থেকে বলে দেওয়া হয়েছে, তাহলে আর ভি এর মান প্রোভাইড, ইউ বাকি রইল, তাহলে ইউ এর মান কত হবে, ইউ এর মান হবে 32/3। তাহলে আমরা ফোকাসের ফর্মুলাটা কি জানি, 1/v প্লাস 1/u সমান 1/u, তাহলে ডাইরেক্ট এফ সমান ইউ ভি বাই ইউ প্লাস ভি। ইউ এর মান, ইউ কোন দিকে আছে, নেগেটিভ এক্স এক্সিস, তাহলে -32/3, চিহ্ন বসাচ্ছি দেখো, ভি এ পাশে আছে পজিটিভে, তো আর পজিটিভে রইল, আগের নিচে ইউ মাইনাস মাইনাস, ঠিক আছে, ভি পজিটিভ তো পজিটিভে আছে। এবার এটাকে ক্যালকুলেশন করা যাক। এখানে দেখো 32 রয়েছে, 32 কমন নিয়ে নিয়েছে, ওই 32টা একটা ইয়াস, এই দুটোর মধ্যে 32 কমন নিয়ে উপরে 32 সমান কেটে দিয়েছি, তাহলে উপরে কী পড়ে রইল, -32/3, -32/3। নিচে কী পড়ে রইবে, এখানে পড়ে রইবে -1/3, এখানে রইবে 1, তো -1/3 প্লাস যদি 1 করা হয় তো অ্যান্সার কত আসবে, 3 -1 প্লাস 3, তার মানে কত, 2/3। তো দেখো ডাইরেক্ট 2/3 লেখা আছে, আচ্ছা। এবারে 3 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে 32/2 মানে কত, 16। তো দেখো অ্যান্সার 16 আছে। তো যদি তোমাকে অ্যান্সারটা মেলাতে হয় তাহলে বস্তুটা কাটতে হবে, ঠিক আছে, তো ওইটাই বেস্ট হবে, বস্তুটাকে কেটে দাও। তো আশা করি বুঝতে পারছো যে একটুকু ভাষার চেঞ্জে কত কিছু হয়ে যাবে, ঠিক আছে। তো চলো নেক্সট প্রবলেমের দিকে দেখা যাক, প্রবলেম নাম্বার 3। প্রবলেম নাম্বার 3, 15 সেন্টিমিটার দীর্ঘ একটি তীর কোনো অবতল দর্পণের অক্ষ বরাবর স্থাপিত করা হয়েছে। এতক্ষণ বস্তুগুলোকে কিন্তু অক্ষের সঙ্গে লম্বভাবে স্থাপিত করা হচ্ছিল, এই প্রশ্নটা অক্ষ বরাবর স্থাপিত করা হয়েছে। তীরটির দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, তো 15 সেন্টিমিটার দৈর্ঘ্য তীর আছে, 15 সেন্টিমিটার দৈর্ঘ্য তীর, ঠিক আছে। অবতল দর্পণে অক্ষ বরাবর স্থাপিত করা আছে, এর তীক্ষ্ণ প্রান্ত দর্পণ থেকে 30 সেন্টিমিটার, তীরটির তীক্ষ্ণ প্রান্ত দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে আছে, এবং দর্পণটির বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার, ওকে। দর্পণটির বক্রতা ব্যাসার্ধ যদি 20 হয় তাহলে ফোকাসটা কত হবে, 10 হবে, তাহলে ইউ এর মান -30, মানে যদি এ বিন্দুটার রেসপেক্টে আমি ক্যালকুলেট করি, এ বিন্দুর রেসপেক্টে যদি আমি ক্যালকুলেট করি তাহলে ইউ এর মান কত, -30। ইয়ার প্রতিবিম্ব যদি তৈরি হয় তো কীরকম তৈরি হবে, উল্টা, যেটা সামনে আছে দর্পণের, বস্তুর যে পয়েন্টটি দর্পণের সামনে আছে প্রতিবিম্বটি সেক্ষেত্রে তার উল্টো হবে, বস্তুর এ প্রান্তটি সামনে আছে দর্পণে, তাহলে প্রতিবিম্বে এ প্রান্তটি দূরে সরে যাবে, তো দূরে এসে গেছে। তো পার্টিকুলার এ পয়েন্টের জন্য যদি ক্যালকুলেট করি তো ইউ এর মান কত হবে, এ পয়েন্টটা কত দূরে আছে, 30, তাহলে ইউ -30, ফোকাস -10, তাহলে এখান থেকে ভি যেটা বার হবে সেই ভিটা কি, এ পয়েন্টের ভি, এ ড্যাশ পয়েন্টের, এ পয়েন্টের ইউ বার করেছি, তাহলে এই এ পয়েন্টারে ভি বার হবে না, তীক্ষ্ণ প্রান্তরে ভি বার হবে। তো দেখো আমি ওইখানে ক্যালকুলেট করেছি 1/v প্লাস 1/u সমান 1/f, তাহলে 1/v সমান কত হবে, 1/f মাইনাস 1/u,
তাহলে ভি সমান ইউএফ বাই ইউ মাইনাস এফ। আগেন ভুলব না, সিম্বল সমেত বসাতে হবে, চিহ্ন সহ। তো চিহ্ন কী আছে, ইউ এর মান লেফট সাইডে আছে। কী করে বুঝলাম লেফট সাইডে? এই যে এর যদি এক্স হয় পজিটিভ এক্স, তো নেগেটিভ এক্স। তো ইউ এর মান নেগেটিভ, তাহলে -30। এফ এর মান -10, ইউ এর মান -30, এফ এর মান -10, তো মাইনাস মাইনাস +10। তাহলে ক্যালকুলেট করে মাইনাস মাইনাস প্লাস, মাইনাস মাইনাস প্লাস 30 × 10 মানে 300, নিচে -30 আর মাইনাস মাইনাস +10, তাহলে এখানে কত হয়ে যাবে -20, উপরে 300 আর নিচে 20, তেমন কত? ঠিক আছে, ঠিক আছে। তো ভি এর মান কত হয়ে যাবে -15 সেন্টিমিটার। এটা এ পয়েন্টের জন্য, এ পয়েন্টের জন্য মানে এ পয়েন্টটা কত দূরে আছে দর্পণ থেকে, -15 সেন্টিমিটার। তাহলে এই যে এই পয়েন্টটা কত দূরে আছে দর্পণ থেকে, -15 সেন্টিমিটার। ঠিক আছে, এবার বি পয়েন্টের আলোচনা করব। বি পয়েন্টটা দেখি, তো এ পয়েন্টটা 30 সেন্টিমিটার দূরে আর তীরটা আছে 15 সেন্টিমিটারে। তাহলে মেরু দর্পণ থেকে বি পয়েন্টটা কত দূরে আছে, 30 + 15 মানে 45। দেখো ইউ এর মান 45। তাহলে ভিটা বার করতে হবে, চলো ভিটা দেখে নিই। সেম আগের মতো, ভি সমান এই ফর্মুলাটা ছিল, ওই ফর্মুলাটা ডাইরেক্ট ইউটিলাইজ করা হয়েছে। এবার চিহ্ন সমেত বসে আনছি, -45, -10, -45, -, ক্যালকুলেশন করে এসছে 12.857, 12.857, যেটা নিয়ারলি ইকুয়ালস টু 12.86। তার মানে বি পয়েন্টটা কত দূরে আছে, বি পয়েন্টটা কত দূরে আছে, 12.6 দূরে। এ পয়েন্টটা কত দূরে ছিল, এ পয়েন্টটা ছিল 15 সেন্টিমিটার, এটা 15, আর বি পয়েন্টটা 12.86। তোকে আমি বার করে দিতে পারবো না যে প্রতিবিম্বের দৈর্ঘ্যটা কত হয়ে গেল, বিলকুল একবারে। তো প্রতিবিম্বের দৈর্ঘ্যটা কত হবে, প্রতিবিম্বের দৈর্ঘ্য V2 - V1, এইটা মাইনাস এইটা, বোঝা গেল? এটা মাইনাস হবে কিন্তু, ওটাকে ঘাবড়ায়ও না। মাইনাস হওয়ার অর্থ হয়েছে যে লেফট সাইডে আছে। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্যটা কত হবে, এই 15 থেকে এই 12.86 বিয়োগ করলে, যে বিয়োগ করা হবে 2.1। তখন আর চিহ্ন সমেত বসাবো না, আর যদি চিহ্ন সমেত বসাই দিলে আবার মাইনাস আসবে। ঠিক আছে, তো V2 - V1, V2 - V1 করো, তো এটা থেকে এটা বিয়োগ করে 2.1। U2 - U1 মানে বস্তুর দূরত্ব। U2 - U1 মানে কি, যদি এটা U2 হয়, এইটা U2 হয় ধরে নাও, 45টা U2 আর U1টা 30, তাহলে U2 - U1 মানে কি, বস্তুর দৈর্ঘ্য 15, যেটা প্রশ্নে দেওয়া আছে। তাহলে 15 ক্যালকুলেশন করলে 0.143। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। এখানে কি ধরনের বিবর্ধন হচ্ছে, এখানে যে বিবর্ধনটা হোক সেটা হোক অক্ষীয় বিবর্ধন। কী ধরনের বিবর্ধন হবে, অক্ষীয় বিবর্ধন, কারণ অক্ষ বরাবর স্থাপিত করা হয়েছে, বা অনুদৈর্ঘ্য বিবর্ধন। ঠিক আছে, প্রশ্ন নম্বর 4। কোনো এক বিন্দু প্রবাহ থেকে একগুচ্ছ অভিসারী রশ্মি, কোনো এক বিন্দু প্রবাহ, দূর কোথাও একটা বিন্দু আছে, ওইখান থেকে একগুচ্ছ অভিসারী রশ্মি, অভিসারী রশ্মি সেই রশ্মিগুলিকে বলা হবে যেগুলি কোথাও না কোথাও গিয়ে মিলিত হবে। অপসারীয় রশ্মিগুলি যেগুলো ডাইভার্জ হতে থাকবে, দূর যেগুলো আরও বিস্তৃত হবে, এইগুলো হচ্ছে অপসারী রশ্মি। একটা বিন্দু থেকে যত বার হবে যত দূরত্ব বাড়ে বাড়ে যাবে। আর ইয়ার উল্টাটা যদি এদিক থেকে আসে তাহলে এরা কোথাও মিলিত হবে, কারণ এটা অভিসারী। তো একগুচ্ছ অভিসারী রশ্মি একটি দর্পণ থেকে 40 সেন্টিমিটার পশ্চাতে মিলিত হতো, 40 সেন্টিমিটার পশ্চাতে মিলিত হতো। তো যদি দর্পণ না থাকতো তবেই তো মিলিত হতো। কোথায় মিলিত হতো, 40 সেন্টিমিটার দূর। ওকে, 40 সেন্টিমিটার দূর। কিন্তু দর্পণ দ্বারা প্রতিফলিত হওয়ার পর ওরা সামনে 20 সেন্টিমিটার দূরে মিলিত হয়।
প্রতিফলিত হওয়ার পর 20 সেন্টিমিটার দূরে মিলিত হয়। তো যেখানে মিলিত হবে সেখানে কি তৈরি হবে? প্রতিবিম্ব। প্রতিফলিত রশ্মি মিলিত হলে প্রতিবিম্ব তৈরি হবে, সদ্বিম্ব। তাহলে 20। স্যার এটা আপনি কি করে বুঝলেন মিলিত হলে ভি হবে? তাহলে সংজ্ঞাটাই দেওয়া আছে, তো আপনি এটা ইউ কেন ধরলেন? তোমাদেরকে পড়াচ্ছিলাম সৎ বস্তু অসৎ বস্তু। বস্তুটা কি এখানে ভিজিবল আছে? কোথা থেকে আসছে না আছে? ভিজিবল নেই, কোনো ডেসক্রিপশনও নেই, বলে দেওয়া নেই। তাহলে এইটুকু তো বলা যেতে পারে যে দর্পণটা না থাকলে বস্তুটাই এখানে মিলিত হতো, মানে প্রতিবিম্বটা প্রতিফলিত রশ্মিগুলো এখানে মিলিত হতো, রশ্মিগুলো এখানে মিলিত হলে এখানে প্রতিবিম্ব তৈরি হতো। তো এখানে যে প্রতিবিম্বটা তৈরি হতো সেটা কী ধরনের হতো? সতের হতো। তাহলে যেহেতু বস্তুটি অসৎ, তাই এই দূরত্বটা এখন আমরা কী ভাববো? এই দূরত্বটা আমরা অসৎ বস্তু হিসাবে নেব, কারণ বস্তু আমার কাছে ভিজিবল নেই। বস্তু আমার কাছে ভিজিবল নেই। তো যখনই বস্তু ভিজিবল থাকবে না, কথাটা শুনবে, যেখানে বস্তু ভিজিবল থাকবে না, সে লেন্স হোক, দর্পণ হোক, যেখানে মিলিত হতো কথাটি আসতে বলে উনি বুঝতে পারবে, যেখানে বলছে মিলিত হবে, তো সেখানে বুঝে নেবে যেটা অসৎ বস্তু দূরত্বই কাজ করবে। তো ইউ হয়ে যাবে আমার এখানে অসৎ বস্তু দূরত্ব, আর যেখানে মিলিত হচ্ছে সেটা হচ্ছে ভি। তাহলে ইজিলি ফোকাস বার করা যাবে, এফ সমান ইউ ভি বা ইউ প্লাস ভি। চিহ্ন সমেত বসাতে হবে। ইউ এ দিকে রয়েছে অসৎ বস্তুর দূরত্ব, তাহলে 40 প্লাস 40, ভি ওই দিকে -20, 40 - 20 -800/20 -40। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার। ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার। একটি বস্তুকে কোথায় বসালে মানে ইউ বাইর করতে বলেছে, একটি বস্তুকে কোথায় বসালে এর প্রতিবিম্ব দুগুণ বিবর্ধিত হবে? প্রতিবিম্ব দুগুণ বিবর্ধিত। দেখো এম এর মান দেওয়া হয়ে গেছে, আমি কী বলা হয়েছিল? যখনই এম এর মান প্রদত্ত থাকবে আমি মড ইউজ করব, মড এম ইকুয়ালস টু ভি বাই ইউ। এম এর মান 2, তাহলে ভি সমান কত হবে? 2u, ভি মান 2u। এবার প্রশ্নটা আবার পড়ি। একটা অবতল দর্পণ ওঠে, ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার। একটি বস্তুকে কোথায় বসালে এর প্রতিবিম্ব 2 গুণ বিবর্ধিত হবে? কোথায় বসালে প্রতিবিম্ব 2 গুণ? কোনো কি বলে দিয়েছে সদ্বিম্ব না অসদ্বিম্ব? বলে দেয়নি। কোনো কি বলে দিয়েছে সমশীর্ষ না অবশীর্ষ? সেটাও বলে নেই। তার মানে দুটোই হতে পারে। অবতল দর্পণ তো দুটোই হয়, সদ্বিম্ব গঠিত হয়, অসদ্বিম্ব হয়। তাহলে সদ্বিম্ব গঠন দেখবো একবার অসদ্বিম্ব গঠনের ক্ষেত্রে দেখবো। আমরা জানি সদ্বিম্ব কোন দিকে গঠিত হবে? যদি দর্পণ থাকে এইভাবে কোথাও, এদিকে কোথাও বস্তু থাকে, তাহলে এদিকে তৈরি হবে, তখন সদ্বিম্ব হবে। আর যদি ওই পাশে তৈরি হয়ে গেল তাহলে অসদ্বিম্ব তৈরি হয়ে গেল, তাই না? তো ভি এর মান আমরা জানি 2u। দর্পণের ফোকাস দূরত্ব দিয়ে নেওয়া হয়েছে। তো অবতল দর্পণ বলেছে, তাহলে ফোকাস দূরত্ব নেগেটিভ। দেখো এফ এর জায়গায় -20 বসিয়েছি। আমাকে ইউ বার করতে হবে, তো ভি এর সঙ্গে ইউ এর একটা রিলেশন বার করেছি, ভি সমান 2u। তো এই যে 1/v ইকুয়ালস টু -2/u লিখেছি, কারণ সদ্বিম্ব যদি গঠন হয় তাহলে এদিকেই হবে, তাহলে দূরত্বটা মাইনাস হবে, তো -1/2u। বস্তুটাও এদিকে থাকবে, তো দূরত্বটাও মাইনাস, তাহলে -1/u। মাইনাস মাইনাস কমন নিয়েছি, এই মাইনাসের সঙ্গে কেটে দিয়েছি, কাটা গেছে। এবার এখানেও 1/u, এখানেও 1/u, তো 1/u কমন নিয়েছি। এখানে রয়েছে -1/2, এখানে রয়েছে +1, সরি -1/2 কেন, মাইনাস তো কেটে দিয়েছি। এখানে রয়েছে 1/2, এখানে রয়েছে +1, তাহলে 1/2 + 1 তার মানে 3/2, তো 3/2। তাহলে 1/u × 3/2 সমান 1/20। তাহলে ইউ সমান কত হবে? তাহলে ইউ সমান হয়ে যাবে কত? 2a পাশে, সরি ইউ এ পাশে 20টা চলে যাবে, 3 × 60, 60/2 মানে 30। ইউর মান কত হবে? 30। তো যদি সদ্বিম্বর কথা বলছেন তাহলে দর্পণ থেকে বস্তুটির দূরত্ব হচ্ছে 30 সেন্টিমিটার, যদি সদ্বিম্বের আলোচনা করছেন। আর যদি আপনি অসদ্বিম্বের আলোচনা করছেন তখন কিন্তু কে শূন্য হয়ে যাবে। কি হবে? এগুলা কিছু চেঞ্জ হবে না, শুধু এই ভ্যালুটা যেখানে বসেছি সেখানে সাইনটা চেঞ্জ হবে। অসদ্বিম্বের ক্ষেত্রে দর্পণের ওই পারে হবে, দর্পণের ওই পারে হতে গেলে +v হবে,
যেটা এখানে আমি মাইনাস লিখেছি ভি এর মান মাইনাস টি ইউ, সেটা এখানে ভি এর মান কী হবে প্লাস টু ইউ। ওই পারফেক্ট। আমরা জানি 1/v প্লাস 1/u সমান 1/f, তাহলে 1/2u, ইউ এদিকে রয়েছে তাহলে মাইনাস, তখন মাইনাস 11/20। এরপর মাইনাস 11/20 থাক, মাইনাস 11/20 থাক, মাইনাস 11/20 থাক, ঠিক আছে। আর এই যে 1/2u আছে, এখান থেকে আমি দেখো এখানে হাফ আর এখানে মাইনাস 1, হাফ মাইনাস 1, হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ, তাহলে মাইনাস 1/2u সমান মাইনাস 11/20। তাহলে ইউ সমান কত হয়ে যাবে, ইউ সমান মাইনাস মাইনাস কেটে যাবে, ইউ সমান 10 সেন্টিমিটার। অর্থাৎ যদি অসৎবিম্বের আলোচনা করছেন তাহলে বস্তুটিকে 10 সেন্টিমিটার দূরে রাখতে হবে এইগুলো থেকে, বস্তুটি এখন 10 সেন্টিমিটার দূরে রাখতে হবে, তবে এখানে যে আপনি দুগুণ বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে। তো খুব ছোট ছোটোভাবে বলেছি জিনিসগুলোকে, যদি তুমি পড়েছো ক্লিয়ার হয়ে যাবে, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তো যদি পড়া না হয়ে থাকে তো আর একবার সময় দিয়ে রয়েছে, আপলোডে রয়েছে, একবার চেক করে নেবে কীভাবে বলা হয়েছে, তারপর ফের আগেন নিউমেরিক্যাল করতে আসবে। কারণ নিউমেরিক্যাল খুব ছোট ছোট জিনিসগুলো আমাকে মনে রাখতে হবে, নাহলে নিউমেরিক্যাল এখানে গন্ডগোল হয়ে যাবে। চলুন নেক্সট প্রশ্নটা দেখা যাক। নেক্সট প্রশ্ন, একটি মোমবাতির শিখার 4 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব শিখাটি থেকে 9 সেন্টিমিটার দূরে পর্দায় প্রক্ষেপ করতে। একটা মোমবাতি আছে, শিখা, মোমবাতির শিখা আছে, মোমবাতির শিখার 4 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব। আচ্ছা, শিখাটার বিবর্ধন বলেছে, চলো কোনো অসুবিধা নেই, আমি মোমবাতিটাকে বিবর্ধন করে দেখিয়েছি, শিখার মোমবাতি দুটাই কোনো অসুবিধা নেই। একটি মোমবাতির শিখার 4 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব শিখাটি থেকে 9 সেন্টিমিটার দূরে পর্দায় প্রক্ষেপ করতে হবে। শিখাটি থেকে 9 সেন্টিমিটার দূরে পর্দা, স্ক্রিন, ওইখানে প্রক্ষেপ করতে হবে। কি জাতীয় গোলীয় দর্পণ প্রয়োজন? আরে ভাই আমরা তো জানি। এবার কারো মনে প্রশ্ন হবে যে স্যার এটা আপনি এইভাবেই কেন করলেন, এইভাবে কেন করলেন? তো প্রথমত যদি স্ক্রিন লাগায় আর এদিকে দর্পণ রাখা হয়, কোনো মতো এদিকে প্রজেক্ট হবে। পর্দায় প্রক্ষেপ করতে বলা হয়েছে, পর্দায় প্রক্ষেপ করতে বলেছে, তাহলে পর্দায় কোন প্রতিবিম্বটা প্রক্ষেপ করা যায়, সৎ না অসৎ? সৎ। অসৎকে পর্দায় প্রক্ষেপ করা যাবে, তাহলে সৎ বিম্ব তৈরি হতে হবে। ঠিক আছে, 4 গুণ বিবর্ধিত হবে, তাহলে যদি সৎবিম্ব তৈরি হয়, সৎবিম্ব তৈরি হয় তাহলে অবতল দরকার না উত্তল দরকার, মোটা মোটা অবতল দরকার। তাহলে কী ধরনের দর্পণটি আমার প্রয়োজন বলো তো? অবতল দর্পণ প্রয়োজন। কী ধরনের দর্পণ প্রয়োজন? অবতল দর্পণ প্রয়োজন। প্রশ্নটাই অ্যান্সার আছে, এমনি ভাবিয়ে তোমাকে মানে কী করবো, তোমাকে ফাঁসা কনফিউজ করার চেষ্টা করবো। দেখো আমি কী থেকে বুঝে নিলাম, আমি যে পর্দায় প্রক্ষেপ থেকে আমি বুঝে গেলি, পর্দায় প্রক্ষেপ করতে পারি আমরা সৎবিম্ব, তাহলে সৎবিম্ব, ওটা সৎবিম্ব কে তৈরি করবে? অবতল দর্পণ, তবে না বিবর্ধিত হবে। ঠিক আছে, 4 গুণ বিবর্ধিত হবে, মানে এম এর মান 4। দেখো আগেন এম এর মান প্রোভাইড আছে, তো মড ইউজ করব। শিখাটি থেকে 9 সেন্টিমিটার দূরে কী জাতীয় গোলীয় দর্পণের প্রয়োজন? দর্পণের অবস্থান ও ফোকাস দূরত্ব নির্ণয় করবে। দর্পণের অবস্থান, মোমবাতিটি থেকে দর্পণটার অবস্থান করতে হবে, মানে ইউটাই এবার করতে পারছে। তো আমরা জানি এম সমান 4, মড এম সমান v/u, তাহলে ভি সমান কত হবে? ভি সমান 4u, ভি সমান কত হবে? 4u, তাই না? আর ফিগারটাতে আমরা কী দেখতে পাচ্ছি, যদি এখানে প্রতিবিম্ব তৈরি হয় তাহলে ভি সমান কি? ভি সমান u প্লাস 9, u প্লাস 9 ইকুয়ালস টু ভি, তাহলে u প্লাস 9 ইকুয়ালস টু ভি, তাই না? ভি এর মান 4u, তাহলে 4u সমান 9 প্লাস ইউ, ইউটে দিয়ে আসতে গেলে 3u সমান 9, তাহলে ইউ সমান 3। ইউ সমান যদি 3 হয়, ইউ সমান যদি 3 হয় তাহলে 4u কত হবে? 4 ইন্টু ইউ, 4 গুণিত 3, তাই না? 4 গুণিত 3, 4 গুণিত 3 তো 12 হওয়া দরকার না? 1 মিনিট, তাহলে 12 হওয়া দরকার।
ইউ এর মান কত 3। আচ্ছা তাহলে ভি এর মান কত হবে 3 + 9 12, কোনো অসুবিধা নেই, চলো 12, ঠিক আছে 3 + 9 12। এরপর কী হবে ইউ ভি ফোকাস দূরত্ব অবস্থান তো বার হয়ে যাবে, ফোকাস দূরত্ব এফ সমান ইউ ভি বাই ইউ প্লাস ভি, তো এখানে যাবে কত -3, কারণ লেফট সাইডে ভি এর মানটাও লেফট সাইডে, মানে এটা -12 হবে, তো এটাও -12 হবে, তো 3 × 36 হবে, ঠিক আছে 3 × 36 হবে, আর 12 - 3 মানে -15 হবে। এবার 36/15 ক্যালকুলেশন যদি করা হয়, 36/15 এর কত আসছে 2.4 না, তো মোটামুটি 2.4, তো অ্যান্সার 2.4 এ আছে, ঠিক আছে, তো 2.4 হবে অ্যান্সার, ঠিক আছে। 2.4 কী বার হয়ে গেল আমার 2.4 আমার বার হলো ফোকাস, -2.4 अगेन অ্যান্সারটা আমার স্যাটিসফাইড হয়ে গেলো, অ্যান্সার মাইনাস বার হয়ে গেলো মানে অবতলে ওঠে, ঠিক আছে। প্রশ্ন নম্বর 7, একটি অবতল দর্পণ থেকে কত দূরে একটি বস্তু রাখলে, अगेन একটি অবতল দর্পণ থেকে কত দূরে মানে ইউ কত একটি বস্তুকে রাখলে প্রতিবিম্বের আকার বস্তুটির আকারের অর্ধেক হবে, প্রতিবিম্বের আকার মানে ইমেজ বস্তুর আকারের অর্ধেক হবে, মানে অবজেক্ট/2 হবে। তো আমরা জানি এম সমান কি হয় -v/u সমান ইমেজ/অবজেক্ট, তো ইমেজের মান কি, ইমেজ মানে কি, ইমেজ মান অবজেক্ট/2, তো যদি অবজেক্ট/2 বসাই দিই অবজেক্ট কাটিয়ে যাবে, এটা 0 নয়, এটা অবজেক্ট কেটে যাবে, তাহলে হাফ, তাহলে দেখো এম এর মান প্রোভাইড করা আছে না নাই, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি হাফ, আর যদি প্রোভাইড করা থাকে মড ইউজ করবে, মড এম সমান কি হবে v/u, তখন আর সাইনের দরকার নেই, তাহলে ভি সমান কত হবে, ভি সমান হবে ইউ ইন্টু এম, এম এর মান হাফ, তাহলে u/2, তাই তো। কী ধরনের দর্পণ বলে অবতল দর্পণ, তাহলে ফোকাস দূরত্ব কী হবে নেগেটিভ, 1/v + 1/u সমান 1/f, এফ এর মান নেগেটিভ, ইউ এর মান নেগেটিভ কারণ লেফট সাইডে থাকবে, ভি এর মান অলসো নেগেটিভ বসিয়েছি। এরপর দেখো এখানে ইউ আমি কমন নিয়েছি, যদি ইউ কমন নিই, ঠিক আছে, যদি আমি ইউ কমন নিই তাহলে এখানে কী পড়তে হবে দেখো, এই 2টা তো উপরে চলে যাবে, তাহলে উপরে হয়ে গেল -2, উপরে হতে গেলে কী হবে -2 আর -1, কারণ 1/u তো কমন নিয়েছি, 1/u কমন, এখানে 1/u কমন, তাহলে এখানে কি 1 আগেটাই মাইনাস, তাহলে -1, আর এই 2টা উপরে উঠে যাবে, তাহলে -2 -1 মানে -3 সমান -1/u, মাইনাস ক্যান্সেল আউট, তাহলে ইউ সমান কত হয়ে যাবে 3f, ইউ সমান 3f। তো মোটামুটি এই যে কিছুগুলো প্রশ্ন আমি করেছি, বাকি প্রশ্নগুলো তোমরা এই প্যাটার্নে ট্রাই করো, হয়ে যাবে, যে প্রশ্নগুলো হবে না সেই প্রশ্নগুলো বলবে, সেন্ড করে দেবে, সেই প্রশ্নগুলো আমি আবার করে দেবো, ঠিক আছে, চলো ঠিক আছে রাখছি তাহলে।